মেয়ে একত্রে গোসল করছে এমন একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। মারাত্মক সমালোচনা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুকুরের গোসলের এই দৃশ্য, যেখানে ছেলে আর মেয়ে একত্রে বেহায়ার মতো গোসল করছে। ভার্সিটির এই ফ্রি মিক্সিং মেয়েদের সম্পর্কে আজ থেকে ক্রিকেটার তানজিম হাসান সাকিব একটা কথা বলেছিল, তখন নারীরা খুব ক্ষোভ প্রকাশ করেছিল। সেই ক্রিকেটার বলেছিল, ভার্সিটির ফ্রি মিক্সিং মেয়েদেরকে বিবাহ করলে আর যাই হোক, আপনি আপনার সন্তানকে একজন লজ্জাশীল মা উপহার দিতে পারবেন না। বর্তমানে আমাদের ইউনিভার্সিটিগুলো হলো বিদ্যা শিক্ষার সর্বোচ্চ বড় একটি কেন্দ্র। ভার্সিটিগুলো হলো শিক্ষা গ্রহণের সবচেয়ে উচ্চ পর্যায়ের লেভেল। আর সেখানেই বর্তমানে যে অপসংস্কৃতি, যেই জেনা আর ব্যভিচার দেদারসে ছড়িয়ে পড়েছে, এইসব বিষয়ে যখন কেউ কেউ প্রতিবাদ করলো, কমেন্টে বলা হলো মুরুদ আছে নাকি ভর্তি হওয়ার চান্স হয়ে দেখাও। আরে ভাই, এখন অনেকে খুব প্রাউড ফিল করে যে আমার সন্তান অমুক ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু আপনার সন্তান যে এইভাবে বেহায়াপনা হয়ে দিন রাত ছেলেদের সঙ্গে শুরু করে গোসলে একত্রে যে প্রকাশ্যে গোসল করছে, লজ্জা লাগে না? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। মুরুদ আছে নাকি এই কথা বলে আজকে যারা এগুলিকে হালাল করতে চায়, এই সমস্ত মেয়েরা সত্যি আর যারা কখনোই কারো ভালো স্ত্রী হতে পারে না, যারা এইভাবে ফ্রি মিক্সিং এর নামে ছেলেদের সঙ্গে মেলামেশা করে, ছেলেরা মেয়েদের সঙ্গে এইভাবে মেলামেশা করে, এই যে জেনা ব্যভিচার এইভাবে থেকে কত যে হারাম রিলেশনশিপ হচ্ছে, কত যে সুইসাইড হয়েছে, কত যে অবৈধ সন্তান দুনিয়াতে এসে মৃত্যুর মুখে পড়েছে, তার কোনো হিসেব নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জেনার ধারে কাছেও যেও না, এটা হলো অশ্লীলতা কাজ। এই দৃশ্য শুধু নোয়াখালী আর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বললেই হবে না, এটা তো দৃশ্য ধরা পড়েছে বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি। একই অবস্থা, ইয়াবা, মদ, গাঁজা প্রকাশ্যে তারা সেবন করছে, প্রকাশ্যে জেনা ব্যভিচারের কেস ঘটছে। ইভেন আমি নিজে ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন নিজেও দেখেছি বাসের মধ্যে দুর্ঘটনা ঘটছে, সিঁড়ির মধ্যে কেস, ইভেন শিক্ষকরা বহিষ্কার হচ্ছে। এগুলো তো পেপার পত্রিকায় বেশি ফলাও হয় না, ফলাও হয় কোন মাদ্রাসার ছোট্ট একটা ঘটনা ঘটলে, ফলাও হয়ে যায় মসজিদের ইমামকে নিয়ে কোনো একটা সামান্য ঘটনা ঘটলে। এগুলি ব্যাপকভাবে হাইলাইটস করা হয়, নাস্তিক মুরতাদা থেকে শুরু করে এগুলি ব্যাপকভাবে মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার হয়। কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির অবস্থা বর্তমানে এই অবস্থা, যেখানে সহশিক্ষা গ্রহণ করানোর ব্যবস্থা, এখন তো ভার্সিটি নাই, এখন কলেজ লেভেলে নেমে গিয়েছে, স্কুল লেভেলে চলে আসছে। যদি এই সমাজের সুশিক্ষা এবং ইসলাম কোরআন হাদিসের শিক্ষা যদি না দেওয়া যায়, আর সহশিক্ষা বন্ধ করে যদি না করা যায়, তাহলে কিন্তু দিন দিন এই ফিতনা বাড়তেই থাকবে। নারীরা তাদের কুমারিত্ব হারাবে, ছেলেরা অল্প বয়সে নষ্ট হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে। এজন্য এই দৃশ্য থেকে আমাদের পিতামাতাদের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। আপনার ছেলে মেয়েকে আপনি কোথায় ঠেলে দিচ্ছেন, কি অবস্থায় রাখছেন, কার কাছে দিয়ে দিয়েছেন, যে ছেলে মেয়ে রাতে আড্ডা দিচ্ছে ছেলেদের সঙ্গে একই রুমে, একই সাথে যারা বসে বসে গান করছে, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, পরে গাঁজা, একসাথে গোসল করা। প্রত্যেকটা ইউনিভার্সিটির মধ্যে আজকে এই ধরনের দেদারসে মেলামেশা ছড়িয়ে পড়েছে। অনেক কেস ইউনিভার্সিটিতে ঘটছে, অনেক শিক্ষকরা পর্যন্ত বহিষ্কার হচ্ছে, ছাত্রছাত্রীদের মধ্যে প্রেম ঘটিত কারণে কত রকমের দুর্ঘটনা ঘটছে। এর মাত্র 2% পেপার পত্রিকায় আসে না, সোশ্যাল মিডিয়াতে আসে না। এজন্য আমরা জাতি হিসাবে লজ্জিত, মুসলিম হিসাবে আমরা লজ্জিত এই দৃশ্য দেখার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাকে ঈমানের অন্তর্ভুক্ত করেছে এবং জেনা ব্যভিচার কিয়ামতের আগে বেড়ে যাবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বর্তমানে এই জেনা ব্যভিচার কিন্তু ব্যাপক হারে বেড়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশ্লীলতা, ফাহিশা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদেরকে হিদায়াত দান করুন, আমিন। পরে গাঁজা, একসাথে গোসল করা। প্রত্যেকটা ইউনিভার্সিটির মধ্যে আজকে এই ধরনের দেদারসে মেলামেশা ছড়িয়ে পড়েছে। অনেক কেস ইউনিভার্সিটিতে ঘটছে, অনেক শিক্ষকরা পর্যন্ত বহিষ্কার হচ্ছে, ছাত্রছাত্রীদের মধ্যে প্রেম ঘটিত কারণে কত রকমের দুর্ঘটনা ঘটছে। এর মাত্র 2% পেপার পত্রিকায় আসে না, সোশ্যাল মিডিয়াতে আসে না। এজন্য আমরা জাতি হিসাবে লজ্জিত, মুসলিম হিসাবে আমরা লজ্জিত এই দৃশ্য দেখার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাকে ঈমানের অন্তর্ভুক্ত করেছে এবং জেনা ব্যভিচার কিয়ামতের আগে বেড়ে যাবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বর্তমানে এই জেনা ব্যভিচার কিন্তু ব্যাপক হারে বেড়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশ্লীলতা, ফাহিশা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদেরকে হিদায়াত দান করুন, আমিন।